and I know without a doubt that you always hear my prayer. Every night and every day, just don't forget to say La ilaha illallah, La ilaha illallah. सच की राहों में चला करो, सच की राहों में चला करो, সঠিক পথে চলো তোমরা, সেরাতে মুস্তাকিম চিনে ফেলো, दुख न किसी को दिया करो, जो दुनिया का मालिक है नाम उसी का लिया करो. अल्लाह ही अल्लाह, अल्लाह ही अल्लाह, अल्लाह ही अल्लाह, अल्लाह ही अल्लाह, ओ अल्लाह, ओ अल्लाह, ओ अल्लाह, ओ अल्लाह, ओ अल्लाह, 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 अल्लाह. ঐতিহ্যবাহী উত্তর উড্ডা, উড্ডা যুব সমাজের উদ্যোগে কবরবাসীর নাজাতের স্মরণে দ্বিতীয় বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল এই সম্মানিত সভাপতি আলহাজ মোহাম্মদ শরাফত আলী প্রধান সাহেব, উড্ডা প্রধানীয় বাড়ি, বলুন মারহাবা. আজকের প্রধান অতিথি আলহাজ মোহাম্মদ আলী আকবর কেশিয়ার সাহেব, অবসরপ্রাপ্ত কেশিয়ার, চট্টগ্রাম সিটি কলেজ. উনি আছে মঞ্চে? আমার সিটাঙ্গের মানুষ, বলুন না মারহাবা. আজকের বিশেষ অতিথি আলহাজ মোহাম্মদ মনোহর সাহেব, উড্ডা হাজিবাড়ি, বলুন মারহাবা. আজকের প্রধান বক্তা সুমধুর কণ্ঠস্বর, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা মোহাম্মদ আলী নওয়াজ ওয়াজেদি সাহেব, অধ্যক্ষ লক্ষ্মীপুর সিনিয়র মাদ্রাসা ও খতিব উত্তর উড্ডা কেন্দ্রীয় জামে মসজিদ. চিৎকার দিয়ে বলুন মারহাবা. আরো বিশেষ বক্তা হিসেবে কথা বলেছেন পীরে কামিল আলহাজ মাওলানা সেকান্দর হোসেন আল কাদরি ও রহমতুল্লাহ আলাইহি, একমাত্র খেলাফত প্রাপ্ত পীরে তরিকত আলহাজ মাওলানা হুসাইন আহমদ আল কাদরি পীর সাহেব কিবলা, দুলালপুর গৌসিয়া কাদরিয়া দরবার শরীফ, হোমনা, কুমিল্লা, এবং সাবেক ইমাম খালিদ বিন ওয়ালিদ মসজিদ, দাম্মাম, সৌদি আরব. বলুন মারহাবা. আরো অসংখ্য ওয়াইজিনে কিরাম এবং অত্র কমিটির সদস্যবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, বিশেষ করে যারা শুধু চট্টগ্রাম গিয়ে আমাকে দাওয়াত দিয়েছেন. First of all, I am so grateful to all of you because you have given a great chance to deliver summit speech in front of you according to Quran and Sunnah. আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি, সর্বোচ্চ শ্রদ্ধা এবং ভালোবাসা আপনাদের জন্য. পুনরায় আমি আপনাদেরকে from my bottom of heart, peace be upon you, assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. তো সবাই কেমন আছেন?
আলহামদুলিল্লাহ, আমি আপনাদের এলাকায় নতুন, আমাকে দেখে খুশি না বেজার? আপনি একজন খুশি হলে হবে ভাই, সবাই খুশি? তাহলে আসি। ওয়াজ শুনবেন? যারা দাঁড়াইছে তারা দাঁড়াই আছে, কিন্তু পা ব্যথা করতেছে আমার। কারণ হলো মোহাব্বত তো আত্মার সম্পর্ক। আত্মার ভাইয়েরা কি বসবে না? আপনি একটু সামনে সামনে চলে আসুন, আমাদেরকে একটু জায়গা করুন। অনেক শীতকালীন দিন, একটু একটু কাছে কাছে আসুন, চলে আসুন। মাশাআল্লাহ, আসুন, অনেক কথা হবে আজকে আপনাদেরকে নিয়ে, অনেক কথা। রেডি আছেন নি? বাস সাউন্ড হবে না। আমি পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল ফাতিহা এবং সূরা আল বাকারা থেকে আয়াতে কারীমা তিলাওয়াত করার সৌভাগ্য অর্জন করেছি। আল্লাহ তাআলা যদি আমাকে তৌফিক দেন এবং আমার দয়াল নবী, জানের নবী, মায়ার নবী, জিন্দা নবী, রাহমাতাল লিল আলামিন নবী, সেই মদিনাতুল মুনাওয়ারা থেকে এই গুনাহগারের দিকে একটা মোহাব্বতের নজর দেন, আর আমার প্রিয় মুর্শিদ আওলাদ রাসূল আল্লামা সৈয়দ মোহাম্মদ তাহের শাহ সাহেব কিবলার একটা দোয়ার নজর যদি হয়, আপনাদের সকলের দোয়া যদি হয়, আল্লাহ যেন আমাকে সুস্থতার সাথে সুস্থ মস্তিষ্কে আমার জুবান দিয়ে কালিমাতুল হক জারি করে দেন। সকলে বলুন আমিন। আমি সর্বপ্রথম আল্লাহর দরবারে ক্ষমা চেয়ে নিচ্ছি এবং আপনাদের সকলের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। As a human being, if I will do any kind of mistake, আল্লাহ যেন আমাকে ক্ষমা করেন। আল্লাহুম্মা রাব্বানা আতিনা ইলমান নাফিআ ওয়া যিহনান যাকিয়া ওয়া রিজকান ওয়াসিআন হালালান তাইয়্যিবা ওয়া শিফাআন মিন কুল্লি দাইন ওয়া সুকমিন ইয়া রাব্বাল আলামিন। সকলে বলুন আমিন। দেখুন, আমার লেকচার একেবারে ভিন্ন। অ্যাজ এ ক্লাসরুম, আমি মাদ্রাসায় যেভাবে ছেলেদেরকে ক্লাস নেই, মাহফিলে সেভাবে ক্লাস করার মতো কথাগুলো বলি। আপনারা দয়া করে একটু কষ্ট করে শুনবেন। যে মুহূর্তে মনে হবে জয়নুল আবেদিন কাদরি, উই ফিল বোর্ড, প্লিজ স্টপ ইউর লেকচার, আমরা বিরক্ত হচ্ছি, একটা ছোট্ট কাগজ দিবেন, আমি সাথে সাথে আসসালামু আলাইকুম বলেই গাড়ি রেডি আছে। আর যদি দেখি আপনাদের চোখ অপলক দৃষ্টিতে চেয়ে আছে, আপনাদের দিল শুনতে চাচ্ছে, আমি আমার অধমের অযোগ্য এই ব্যক্তির যা আছে আপনাদেরকে শোনানোর চেষ্টা করব। যেহেতু সরকারি নির্দেশনা আছে আমাদের কিছু, তো ফেসবুক লাইভ গুলো না করলে আমি কৃতজ্ঞ হব। দেখুন, first of all, as a teacher, as a professor, as a businessman, as a doctor, as an engineer, as a politician, as an imam, first of all we have to know what is the Sirat-e-Mustaqim. মাঝে মধ্যে সুবহানাল্লাহ বললে কষ্ট হবে আপনাদের। অর্থাৎ আপনি একজন গার্জিয়ান হিসেবে, গার্ডিয়ান, রেসপন্সিবল পারসন, ফ্যামিলির পরিবারের দায়িত্বশীল একজন ব্যক্তি হিসেবে আপনার সন্তানের টোটাল রেসপন্সিবিলিটি আপনার কাছে। ঠিক আছে? নবীজি বলছেন কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। কাল কিয়ামতের মাঠে প্রত্যেক বাবাকে জবাব দিতে হবে তার সন্তানকে কিভাবে সে লালন পালন করেছে। প্রত্যেক মাকে জবাব দিতে হবে সে তার মেয়েকে কিভাবে ট্রিট করেছে। প্রত্যেক টিচারকে জবাব দিতে হবে তার স্টুডেন্টকে কিভাবে পড়িয়েছে।
প্রত্যেক ডক্টরকে জবাব দিতে হবে সে তার পেশেন্টকে কিভাবে ট্রিটমেন্ট করেছে। প্রত্যেক ইঞ্জিনিয়ারকে জবাব দিতে হবে সে ব্রিজের মধ্যে লোহার বদলে বাঁশ দিয়েছে কিনা। কথা জোরে বলেন, ঠিক কিনা কথা বলেন। প্রত্যেক অ্যাডভোকেট, লয়ার, ব্যারিস্টার কে জবাব দিতে হবে সে কি টাকার বদলে জাজ করেছে নাকি ন্যায় বিচার প্রতিষ্ঠা করেছে। প্রত্যেক উকিল যারা আছেন, অ্যাডভোকেট যারা আছেন, তাদেরকে অবশ্যই জবাব দিতে হবে, ঠিক কিনা। আমরা যারা মৌলানা আছি, আমি আমার কথা বলছি যে আমাকে যে আপনারা বক্তা হিসেবে এত দূর থেকে দাওয়াত দিয়ে এনেছেন, অনেক সম্মান দিয়েছেন, ফুলের মালা দিয়েছেন, খাবার দিয়েছেন, টাকা দেবেন, একেবারে কত ভালোবাসা। আমাকেও জবাব দিতে হবে যে আমার বক্তব্যটা সমাজ সংস্কারমূলক হয়েছিল কি না, আর আমি যে বক্তব্য দিয়েছি সেটা আমি নিজে আমল করছি কিনা। কথা বলে ঠিক না। এবং যারা মসজিদের খতিব, ইমাম যারা আছেন, তাদেরকে জবাব দিতে হবে তার লেকচার কি সভাপতি সেক্রেটারিকে খুশি করার জন্য হয়েছে না আল্লাহ এবং রাসূলকে খুশি করার জন্য হয়েছে। কথা বলেন ঠিক। এবং as a politician, as a representative of prime minister, একজন জনপ্রতিনিধি হিসেবে আপনাকে জবাব দিতেই হবে আপনি মাননীয় প্রধানমন্ত্রীর দেওয়া দায়িত্বগুলো যথাযথ পালন করেছেন কিনা। কথা বলেন ঠিক কিনা। তো হুজুর, প্রত্যেকটা সেক্টরে যেই কাজে আছে, ধরুন আপনি বলতে পারেন হুজুর আমি তো কোনো ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর, ব্যারিস্টার কিছুই না, আমি একটা ক্যামেরাম্যান, ঠিক কিনা, ঠিক কিনা বলেন। আমারও কি জবাব আছে? হ্যাঁ, আপনার জবাব আছে। আপনার জবাব হচ্ছে আপনার ক্যামেরায় কোন ভিডিও ধারণ করেছেন। আপনি কি অশ্লীল ভিডিও ধারণ করেছেন নাকি কোরআন সুন্নাহর বয়ান ধারণ করেছেন? কোরআন সুন্নাহর বয়ান ধারণ করার পরে কি আপনি মূল কোরআনের মেসেজটা দিয়েছেন নাকি কাইট্টা কুইট্টা জালমুড়ি বানাইয়া হেতে ওইতেরে মাইছে, হেতে ওইতেরে কাড়ি হেলাইব কইছে। মাহফিলে স্টেজ থেকে পড়ে গেলেন অমুক বক্তা, সা কেটে গিয়ে সা পড়ে গেল অমুক বক্তার। কথা কোন ঠিক কিনা। তারপরে অমুক বক্তাকে ফুল দিতে গিয়ে একটা পোকা দেখা গেছে, আছে না নাই বলেন। এ কি বললেন? ওরে বাটপার। এই কথা বলেন ঠিক কিনা বলেন। এই ধরনের ইউটিউবের মধ্যে আপনি যে অ্যাজ এ ইউটিউবার আপনাকে জবাব দিতে হবে আপনার ভিডিও আপলোডিংটা কি সুন্নিয়তের কোরআন সুন্নাহর জন্য ছিল বা সব মিল্লাতের জন্য ছিল নাকি নিজের। কথা বলে ঠিক কিনা। আপনি যদি নিজের ইনকামের জন্য ভিডিও আপলোড করেন, হ্যাঁ আপনার ইনকাম হবে, কিন্তু কিয়ামতের মাঠে ওই দাড়িপাল্লার মধ্যে কিচ্ছু থাকবে না। প্রশ্ন হবে কোথায় গেল এগুলো কাজ? বলে সব দুনিয়াতে তো নিয়ে নিচস। কথা জোরে বলেন ঠিক কিনা। এরপরে আরো অনেক, প্রত্যেকটা সেক্টরে অ্যাজ এ ড্রাইভার, একটা গাড়ির ড্রাইভারকে জিজ্ঞেস করা হবে তুমি যে ড্রাইভ করেছো, তোমাকে আমানত দেওয়া হয়েছে মালিকের গাড়ি, তুমি কি সাক্কা বিক্রি করে ফেলেছো কিনা। দারোয়ান বানানো হয়েছে যাকে, তাকে জিজ্ঞেস করা হবে তোমাকে ঘরের দারোয়ান হিসেবে রাখা হয়েছে, তুমি কি ঘরের মালিক হয়ে গেছো কিনা। দারোয়ান বেশি দিন থাকলে পরে মালিক হয়ে যায়। কথা কয় না ঠিক কিনা। আর প্রত্যেক স্ত্রীকে জিজ্ঞেস করা হবে তোমার স্বামীর টোটাল আমানত, তোমার পুরো বডি, এটা কেউ দেখেছিল কিনা। কথা জোরে বলেন ঠিক কিনা। যারা কিভাবে প্রত্যেকটা সেক্টর অনেক বলতে পারবো এভাবে। সো এই বিষয়টাকে টোটাল আমাদের পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয় জীবনে আমরা যেন প্রত্যেকটা সেক্টরে কিয়ামতের মাঠে জবাবটা দিতে পারি, সেজন্যই আজকের মাহফিল সাজানো হয়েছে।
যদি একমত হন হাত তোলেন, আমার সাথে কথা বলেন, কথা জোরে বলেন ঠিক কিনা? ঠিক কিনা কথা বলেন? তাহলে আমি এখন কাজ শুরু করে দিচ্ছি। রেডি? আপনারা রেডি? ইউ স্ট্যান্ড আপ। দুজন দাঁড়ায় গেছে, ঠিক আছে, ভালো হয়েছে। প্রথমে ইউ, হোয়াটস ইউর নেম? সাজু, wrote your camera to him. MD? MD means, what is MD? Muhammad Jihad Hossain. Please tell me, what is your aim in life? তোমার জীবনের লক্ষ্যটা কি বলো? একজন সৎ মানুষ হতে চান। ভেরি গুড, মাশাআল্লাহ বলেন। নো 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 নো, ডোন্ট পুট ইউর হ্যান্ড টুগেদার। মারহাবা বলেন, মারহাবা। আরো জোরে বলেন মারহাবা। জিয়াদ বলছে আপনাদের এলাকার সন্তান। এই বাড়ি, এই এলাকার সন্তান না তুমি? বাড়ি কই? আপনাদের এই এলাকারই একজন গর্বিত সন্তান। তার মাথায় টুপি নাই, যদিও গায়ে পাঞ্জাবি নাই। একজন আলেমের লেবাস না থাকলেও কিন্তু সে এমন একটা উত্তর দিয়েছে যেটা কোরআন সুন্নাহ মোতাবেক হয়েছে। কথা বলেন ঠিক কিনা? তার ব্যাপারে একটা আয়াত আমি বলতে পারি। আমার আল্লাহ বলছেন পবিত্র কোরআনুল কারীমে সূরা আলে ইমরানের 110 নম্বর আয়াতে, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তুমি হচ্ছ শ্রেষ্ঠ উম্মত। কেন? তুমি ভালো কাজের আদেশ দাও, খারাপ কাজে নিষেধ করো। তাহলে সে বলেছে আমি একজন ভালো মানুষ হতে চাই। তাহলে ভালো মানুষকে যে ভালো কাজের আদেশ দেবে, খারাপ কাজে নিষেধ করবে। কথা বলেন ঠিক কিনা? Thank you. You sit down. Sit down. You, what is your aim in life? নবীজির একদম খাঁটি উম্মত হতে চাই। মারহাবা। আরো জোরে বলেন মারহাবা বলেন। আরো উচ্চে গিয়ে উত্তর হয়েছে, আরো উচ্চাঙ্গ উত্তর। আমার নবীজির একজন খাঁটি উম্মত হতে চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। নাম কি তোমার বাবা? মোহাম্মদ মাসুম বিল্লাহ। আল্লাহ মাসুম বিল্লাহকে কবুল করুক, আমিন। থ্যাংক ইউ। লাস্ট ওয়ান একেবারে দাঁড়িয়ে আছে যারা, ওখান থেকে একজন যুবক ভাই সাহস করে ডান হাত তুলবে। ওখানে কি যুবক একজনও নাই? সব বুড়া মানুষ নাকি? নাই রে, দাঁড়ানোর মধ্যে একজন ব্যক্তিও নাই। একজন লোক বলেন যে হুজুর আমি এটা হতে চাই। মাশাআল্লাহ, বলেন কি হতে চান? একজন সহিহ মুসলিম। মারহাবা, আল্লাহ কবুল করুক, আমিন বলেন। আমরা তিনজনকে পেয়েছি আপনাদের এলাকার, যে তিনজনের জবাবই ছিল আমি যে উদ্দেশ্যে আজকে কথা বলা শুরু করেছিলাম সেই উদ্দেশ্যটার মধ্যে তারা পৌঁছে গেছে, শুরুতেই হয়তো বুঝে গেছে। আমি বলবো আপনার এখানে প্রত্যেক ব্যক্তি, এখানে মিনিমাম 1000 খানেক লোক হলে বা 500 লোক হলে, আমি যদি প্রত্যেককে আলাদা আলাদা জিজ্ঞেস করি আপনার এইম অফ লাইফ কি, এইম ইন লাইফ কি, একজন বলবেন আমি ডাক্তার হতে চাই, একজন মনে মনে বলছে আমি ইঞ্জিনিয়ার হতে চাই, একজন বলবে আমি প্রফেসর, একজন বলবে আমি লয়ার, একজন বলবে আমি পলিটিশিয়ান, একজন বলবে আমি বিজনেসম্যান। বাট আমি মনে করি as a Muslim, as a followers of Muhammad Arabi sallallahu alayhi wa sallam, Rasul Arabi sallallahu alayhi wa sallam-এর উম্মত হিসেবে, কোরআনের ফলোয়ার হিসেবে আমাদের প্রত্যেকের প্রথম এবং প্রধান জীবনের লক্ষ্য হলো হুজুর আমি সিরাতে মুস্তাকিমের উপরে থাকতে চাই। কথা ধরে বলেন ঠিক কিনা? কোনো সন্দেহ আছে? হুজুর কেন? সিরাতে মুস্তাকিম কি? হ্যাঁ, সিরাতে মুস্তাকিমটা যদি আপনার সন্তানকে ডাক্তার বানানোর আগে, কিন্ডারগার্টেনে পাঠানোর আগে, ইংলিশ মিডিয়াম স্কুলে পাঠানোর আগে তাকে যদি আপনি সিরাতে মুস্তাকিমটা জানিয়ে দেন, সেটা কোনটা, সেটা কোন রাস্তা, যেটার কথা কোরআন বলেছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ তুমি আমাকে সঠিক পথ দেখাও। সুবহানাল্লাহ। যদি বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তুমি আমাকে সরল পথ দেখাও। সেটা কোন পথ? সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম
ওই পথ যেই পথে তুমি আল্লাহর নিয়ামত প্রাপ্ত বান্দারা চলে গেছে। আল্লাহর নিয়ামত প্রাপ্ত বান্দারা কারা? যদি প্রশ্ন করেন হুজুর আল্লাহর নিয়ামত প্রাপ্ত বান্দারা কারা? আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, কথা বলেন, বারাক ওবামা, জো বাইডেন। কেন হুজুর? উনি তো হোয়াইট হাউসে থাকে, কি বিশাল ওনার বহর। উনি যখন যায় পুরো রোড ব্লক থাকে, বিশাল বাইকের বহর থাকে, বুলেট প্রুফ গাড়ি থাকে, ঠিক কিনা? সিকিউরিটি থাকে খুব হার্ড। উনি যে গাড়িতে চড়ে ওই গাড়ির মধ্যে এত কিছু আছে, পুরো একটা দেশেও এত কিছু নাই, অনেক গরিব দেশ আছে। কিন্তু ফারুকে আজম যখন 22 লক্ষ বর্গ মাইলের শাসক হয়ে গেলেন, সুবহানাল্লাহ জোরে বলো বাবা। ওনাকে বলা হচ্ছিল আপনি এখন 22 লক্ষ বর্গ মাইলের শাসক, প্লিজ কয়েকজন বডিগার্ড নেন না। কি নেন? কথা বলেন, কি কিছু বডিগার্ড রাখেন, একটা বড় সিংহাসন নেন না। আপনি এখন পুরো অর্ধ পৃথিবীর শাসক ফারুকে আজমকে বলা হচ্ছিল। আপনার এরকম চলাফেরা তো এগুলো রাজা হিসেবে, একজন শাসক হিসেবে মানায় না। তখন উম্মুল মুমিনিন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আর হযরতে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফারুকে আজমের কন্যা, দুজন গিয়ে রিকোয়েস্ট করেছেন যে আপনি এখন 22 লক্ষ বর্গ মাইলের শাসক, আপনি একটা সিংহাসন নেন, বডিগার্ড রাখেন, ইকু কমো প্রটোকল নেন, সামনে পিছে একটা পাওয়ার নিয়ে চলেন। উনি বলছেন যে ব্যক্তি সিরাত মুস্তাকিমের উপরে আছে, যে আল্লাহকে ভয় পায়, পৃথিবীর কাউকে ভয় পায় না, তাকে পুরো দুনিয়া ভয় পায়। কথা বলেন ঠিক কিনা? যে আল্লাহকে ভয় পায় না তার বডিগার্ড লাগে। কথা কোন ঠিক কিনা বলেন? যে আল্লাহকে ভয় পায় না তার কি লাগে? বডিগার্ড লাগে। কারণ সে জানে সে পরিপূর্ণ আল্লাহওয়ালা নয়। সে পরিপূর্ণ আল্লাহওয়ালা যদি হয় তাহলে তার দ্বারা কোনোদিন অন্যায় হবে না, তার দ্বারা সুদ খাওয়া হবে না, ঘুষ খাওয়া হবে না, বেঈমানি হবে না, দুর্নীতি হবে না। কথা বলো ঠিক কিনা? আর সে যখন আল্লাহকে ভয় পায় না, দুনিয়ার মধ্যে যখন সে দুনিয়ার ভিতরে ঢুকে গেছে, দুনিয়া যখন তাকে আকৃষ্ট করে নিয়েছে, দুনিয়া যখন তাকে খেয়ে নিয়েছে, নামাজ যখন সে ছেড়ে দিয়েছে, সে তখন 5 ওয়াক্ত নামাজ থেকে দূরে চলে গেছে, তার মাথার উপর থেকে আল্লাহর প্রটোকল উঠে গেছে। কথা জোরে বলেন ঠিক কিনা? এখন সে ভয় পায় কে তাকে মারে। হযরতে ওয়াইসে কারনী, ওনার বিশাল মেষের পাল ছিল, ছাগলের পাল। উনি মেষ চড়াতেন মুহাব্বতে আমার নবীর। সুবহানাল্লাহ জোরে বলেন। অনেক বেয়াদব আছে বলে নবী তো ছাগল চড়িয়েছেন, নাউজুবিল্লাহ বলেন। আরে আমার নবী গরিব দুঃখীদেরকে দেখিয়ে গেছেন যে তোমরা যারা গরিব চিন্তা করিও না, আমিও তোমাদের মতোই গরিব ছিলাম। সুবহানাল্লাহ জোরে বলেন। যারা আমার নবীকে মেষে ছাগলের ব্যাপারে বলতে চায় তাদেরকে আমি বলতে চাই, তোমরা মুহাম্মদে আরবীকে ছাগলের পিছে পিছে দেখেছো, মেরাজের রাতে জিবরাইলের আগে আগে দেখো নাই? কথা জোরে বলেন ঠিক কিনা? আমার নবী দুনিয়ার গরিব উম্মতদের জন্য যেভাবে ছাগল পালন করেছেন, ছাগল নিয়ে গেছেন, সেটা নবীদের সুন্নাত। সেইভাবে আবার আমার নবী মেরাজের রাতে আল্লাহর ফেরেশতাদের সবচেয়ে পাওয়ারফুল জিবরাইল আলাইহিস সালামের আগে আগেও চলেছেন। কথা বলেন ঠিক কিনা? ঠিক কিনা বলো? সেজন্য বলতে চাচ্ছি বাবারা, আমার ওয়াইসে কারানী রাদিয়াল্লাহু তাআলা, হযরত ওয়াইসে কারানী যিনি আমার নবীর এমন আশিক ছিলেন, তিনি ছাগল পালতেন। একবার ছাগলের পাল নিয়ে তিনি একটা বিশাল জমির মধ্যে ছাগল ছেড়ে দিয়ে উনি সেখানে নামাজ আদায় করছিলেন। এক পর্যায়ে বাঘের চেয়ে আরো ভয়াবহ, কুকুরের চেয়ে আরো ডেঞ্জারাস হায়ানা। যে হায়ানা হচ্ছে কেমন? হায়ানার পেটের খিদা না থাকলেও আপনাকে জিহ্বা দিয়ে এমনি
সামনে লেহন হলেও দেবে। বাঘের যদি খিদা না থাকে সে আপনাকে কামড়াবে না, খিদা না থাকলে সে দূরে চলে যাবে, কিন্তু হায়েনার খিদা না থাকলেও একটা কামড় দিয়ে দেখে। ওরকম হায়েনা ছাগলগুলোকে পাহারা দিচ্ছে, পাহারা দিচ্ছে, পাহারা দিচ্ছে, পাহারা দিচ্ছে। এক পথিক জিজ্ঞেস করছে, এ ওয়াইসের কারণে তোমার কি ভয় লাগে না? এতগুলো হায়েনার মাঝখানে তুমি নামাজ পড়ছো, আবার তোমার ছাগলগুলোকে চড়িয়ে দিয়েছো, লেলিয়ে দিয়েছো হায়েনার মুখে। বলে, না, আমার কোনো ভয় নাই। যেদিন থেকে যতক্ষণ আমি আল্লাহকে ভয় পাইতাম না, ততক্ষণ আমি হায়েনাকে ভয় পেতাম। যেদিন থেকে আমি আল্লাহকে ভয় পাওয়া শুরু করে দিয়েছি, হায়েনা আমাকে ভয় পায়। কথা ধরে বলেন ঠিক কিনা? আজকে মুসলমানরা আল্লাহকে ভয় পাওয়া বন্ধ করে দিয়েছে, ঠিক কিনা? কথা বলেন। আল্লাহর ভয় অন্তর থেকে চলে গেছে, ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? যদি ভয় আল্লাহর অন্তরে থাকতো, যুবক, তুমি কোনোদিন মা বাবার সাথে উচ্চবাচ্য করতে পারতে না। কথা বলেন ঠিক কিনা? তোমার ভিতরে যদি আল্লাহর ভয় থাকতো, তুমি সুদ খেতে পারতে না, ঘুষ খেতে পারতে না, মাদক আসক্ত হতে পারতে না, ঠিক কিনা? তুমি নামাজ ছাড়তে পারতে না। তোমার ভিতর থেকে যখন আল্লাহর ভয় চলে গেছে, ওইদিকে এখন তোমাকে, তোমার মতো আমার মতো মুসলমানদেরকে এখন ইহুদি খ্রিস্টানরা ফুটবল বানিয়ে ফেলেছে, ঠিক কিনা বলেন? কিছুক্ষণ এদিকে মারে, কিছুক্ষণ এদিকে মারে। আমরা আছি ফুটবলের মতো। কেন? আজকে আমাদেরকে গ্রেনেড হামলা করে ভয় দেখায়, আমাদেরকে অস্ত্র দিয়ে ভয় দেখায় বিদেশিরা। আজকে ফ্রান্স আমার নবীর বিরুদ্ধে কথা বলার দুঃসাহস দেখা। কথা বলেন ঠিক কিনা? আজকে আমাদের ভিতর থেকে খোদার ভয় চলে গেছে, তাকওয়া চলে গেছে, খোদাভীতি চলে গেছে। ফারুকে আজমকে যখন বলা হলো, আপনার সিংহাসন কোথায়? আপনি অর্ধ পৃথিবীর শাসক, আপনার সিংহাসন কই? আপনার চেয়ার কই? আপনার মেম্বার কই? আপনার সিকিউরিটি কই? আপনার দামি বাড়ি কই? দামি গাড়ি কই? বলে, যান যান যান, মুসলমানদের শাসককে দেখার জন্য মিশরের একজন জনপ্রতিনিধি এসেছে, মিশরের অ্যাম্বাসেডর। বলছে, তোমাদের মুসলমানদের রাজাকে দেখতে এসেছি, কোথায় তিনি? তার রাজপ্রসাদ দেখিয়ে দাও। বলে, তার কোনো রাজপ্রসাদ নাই। তার সিংহাসন কোথায়? সেটাও নাই। তো কি, কোথায় তিনি? বলে, যাও, যাও, ওই জান্নাতুল বাকি শরীফের পাশে একটা গাছের তলায় ইট মাথায় দিয়ে যে ব্যক্তিটা শুয়ে আছে, যার কাছে একটা বালিশও ইট মাথায় দিয়ে যিনি ঘুমাচ্ছেন, তিনি হচ্ছেন আমাদের অর্ধ জাহানের শাসক। বাবারা আমার, সিরাতে মুস্তাকিম, সূরা আলে ইমরান। সুবহানাল্লাহ বলেন। এই কোন ইমরান বলেন না? সূরা আলে ইমরানের আয়াতটা আমি বলেছি আমার ভাইয়ের সামনে। সূরা নিসা, কোন সূরা? আয়াত নম্বর 69। কত নম্বর? আমার আল্লাহ বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, মান ইউতিইল্লাহা ওয়ার রাসূলা ফাউলাইকা মাআল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দীকিনা ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন। আল্লাহর নিয়ামত প্রাপ্ত বান্দার ক্যাটাগরি 4টা। আরো জোরে সুবহানাল্লাহ। 1 নম্বর হলো নবীগণ, ঠিক কিনা? 2 নম্বর সিদ্দিক, 3 নম্বর শহীদ, ঠিক কিনা? কথা বলেন। 4 নম্বর হলো আল্লাহর ওলিরা। এই 4 ক্যাটাগরির লাইন মতো যদি তুমি চলো, তাহলে তুমি থাকবে চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছে চলি, ঠিক কিনা? কথা জোরে বলেন, ঠিক কিনা? সোনার মদিনা, আমার প্রাণের মদিনা, সোনার মদিনা, আমার এই আওয়াজে হবে না বাবার, জোরে বলেন। সবই ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, ভুলিনি, ভুলবো না, ভুলতে পারি না, ভুলিনি, ভুলবো না, ভুলতে পারি না, সবই ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। আর সমো আল্লাহর চেয়ে দামি তুমি হও। Your name was Yasrib, very west country. Your environment was very, very dirty. Your name was Yasrib, very west country. Your environment
Medina. For the Prophet, you are golden Medina. I cannot forget you, dear Medina. Golden Medina, oh my sweet Medina. Golden Medina, oh my sweet Medina. I cannot forget you, dear Medina. জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে বাবারা আমার, আল্লাহর নিয়ামত প্রাপ্ত বান্দারা কয় ধরনের? আরো জোরে কয় ধরনের? প্রথম ধরনের কারা? আরো জোরে, আরো জোরে। কোন সন্দেহ আছে? সন্দেহ আছে? বিল্ডিং আছে নাই? বিল্ডিং আছে বাবারা আমার। হযরত নূহ আলাইহিস সালামকে একটু প্রশ্ন করি, ও আল্লাহর নবী নূহ নবী, আপনার কি কোনো বিল্ডিং ছিল? 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 আহা, এক কবি বলছে আমাদেরকে উদ্দেশ্য করে, আজকে কবরবাসীদেরকে নিয়ে আমাদের প্রোগ্রাম, আমরা কবরে যাব না? যাবেন? কেউ যাবেন না এরকম আসেননি? থাকলে হাত তুলেন না। এক কবি বলছে, আমুররু আলাল মাকাবিরে কুল্লাহিনিন ওয়ালা আদরি আইয়ুল আরদে কাবারি। খেয়াল করুন, প্রতিদিন আমি কবরস্থানের পাশ দিয়ে হেঁটে যাই, কিন্তু আমি জানি না কোন জায়গায় আমাকে ঘুমাতে হবে। জানেননি কেউ? বলতে পারেন হুজুর আমি তো কবরের জায়গা রেডি করে রাখছি, আমি তো কবর কুড়ে রাখছি, ওখানেই তো আমাকে দেয়া হবে। না না না, আপনি জায়গা রেডি করে রাখতে পারেন, কবর কুড়েও রাখতে পারেন, কিন্তু হয়তো দেখবেন মৃত্যুর আগে আপনি সৌদি আরব চলে গেছেন। কথা ধরে বলেন ঠিক কিনা? জেদ্দাতে আপনার কবর হয়েছে, অথবা আমেরিকায় আপনার কবর হতে পারে। কবরের জায়গা কোথায় হবে সেটা একমাত্র জানে কে? আল্লাহ। আরো ধরে বলেন কে? আমুররু আলাল মাকাবিরে কুল্লাহিনিন ওয়ালা আদরি আইয়ুল আরদে কাবারি। আমি প্রতিদিন কবরস্থানের পাশ দিয়ে হেঁটে যাই, কিন্তু আমি জানি না কোন জায়গায় আমার কবর হবে। ও আফরাহু বিল গানা ইন জাদা মালি। যখন আমার বিল্ডিংটা একতলা, দুইতলা, তিনতলা, চারতলা হচ্ছে, যখন আমার বরুড়া বাজারে একটা দোকান, দুইটা দোকান, তিনটা দোকান হয়েছে, যখন আমার একটা গাড়ি থেকে দুইটা গাড়ি হয়েছে, একটা সিএনজি থেকে দুইটা সিএনজি হয়েছে, একটা ফ্যাক্টরি থেকে দুটো ফ্যাক্টরি হয়েছে, আমি খুশিতে নাচতেছি। কথা জোরে বলেন ঠিক কিনা? আমি খুশি উদযাপন করছি। ওয়ালা আবকি আলা নুকসানে উমরি। কিন্তু আমি কাঁদছি না, আমার হায়াত তো শেষ হয়ে যাচ্ছে, আমার হায়াতের বাজেট তো শেষ। আজকে 2020 সাল নাই, 2021 সালের জানুয়ারি মাসও দুই একদিন পরে নাই হয়ে যাবে। কথা জোরে বলেন ঠিক কিনা? নাই হয়ে যাবে, 2021 সাল চলে যাবে চোখের পলকে। কিন্তু আমরা কি কেউ খেয়াল করেছি? আমরা কি কখনো কেঁদেছি? আমাদের হায়াত তো শেষ হয়ে যাচ্ছে, আমরা আছি দুনিয়া নিয়ে, ব্যবসা নিয়ে, বাড়ি নিয়ে, গাড়ি নিয়ে। হ্যাঁ, করতে হবে এমন ভাবে। হযরতে নূহ আলাইহিস সালামকে জিজ্ঞেস করা হলো, আপনি এত বড় একজন নবী, আপনি সাগরের পারে কিছু একটা কুটিরের মধ্যে কেন ঘুমাচ্ছেন? একটা ঘর বানান। উনি বলতে লাগলেন, যে দুনিয়া থেকে চলে যেতে হবে, যেই দুনিয়া থেকে এই মুহূর্তে চলে যেতে হবে, সেই দুনিয়াতে ঘর বাড়ি বানিয়ে লাভ কি? জিবরিল আলাইহিস সালাম বলছেন, এমন কিছু লোক কিছুদিন পরে আসবে এই পৃথিবীতে, যারা হায়াত পাবে 60-70 বছর, কিন্তু বিল্ডিং করবে 60-70 তালা। কথা জোরে বলেন ঠিক কিনা? বাবারা আমার, আমার কথা হলো এই, যেটাই করেন, যেই দিকে যান, আপনাকে নিশ্চিত করতে হবে মরার আগে আল্লাহ আমি সিরাতে মুস্তাকিমের উপরে আছি। এটা আপনাকে নিশ্চিত করতে হবে। আপনাকে নবীদের পদাঙ্ক অনুসরণ করতে হবে, আমাদেরকে সাহাবাদের পদাঙ্ক অনুসরণ করতে হবে, আমাদেরকে শহীদদের পদাঙ্ক অনুসরণ করতে হবে, আমাদেরকে আল্লাহর ওলিদের পদাঙ্ক অনুসরণ করতে হবে। হুজুর একটু বলুন, আপনার আজকে লেকচারের ভিতরে আমাকে নামাজ নিয়ে বলার জন্য বলা হয়েছে, নামাজ আসেনি? নামাজ পড়েননি? আজকে সারাদিন 5 ওয়াক্ত নামাজ কে কে পড়েছেন?
যারা পড়েন নাই লজ্জা পাওয়ার দরকার নাই, ইনশাল্লাহ আমরা আজকের মাহফিল সফল হবে আগামীকাল থেকে পড়বো। কথা বলেন ঠিক কিনা বলেন? পড়েন তো না? পড়বেন তো? নবীগণ নামাজ পড়েছিলেন? তরক করেছিলেন কখনো? করেছিলেন না? নো, নেভার। আমার দয়াল নবী নামাজ ফরজ তো পড়তেন, আমার নবীর উপরে তাহাজ্জুদের নামাজও ফরজ ছিল। কোরআন বলছে ফাতাহাজ্জাত বিহি নাফিলাতান লাক আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। হাবিব, আপনাকে এমন ভাবে আমি মাকাম দেব কিয়ামতের মাঠে, আপনি ফরজের পরে সুন্নাতের পরে যে নফলগুলো পড়েছেন তাহাজ্জুদের নামাজ, আপনার ফরজের বদলা কি কিয়ামতের মাঠে আপনার প্রেমিকরা, উড্ডার প্রেমিকরা দেখবে, কিন্তু আপনার নফলের বিনিময় হবে কিয়ামতের মাঠে আমি আল্লাহর পাশে আরেকটা চেয়ার। আরো জোরে বলেন না? যেই চেয়ারের নাম হবে মাকামে মাহমুদ। হাবিব, আমি আপনাকে মাকামে মাহমুদে বসিয়ে দেব, আর আপনি যখন মাকামে মাহমুদে বসবেন, সমস্ত নবীগণ, ওলিগণ, শহীদগণ কিয়ামতের মাঠে আপনার দিকে তাকিয়ে তাকিয়ে বলবেন ওয়া মুস্তাফা, ওয়া মুস্তাফা, ওয়া মুস্তাফা। জোরে বলেন সুবহানাল্লাহ। কষ্ট হয় আপনাদের? খারাপ লাগতে কোনো? বাবারা আমার, গভীর মনোযোগ। ওই কবরের মধ্যে যখন যেতে হবে, আমার নবী বলতে লাগলেন কবরে যাওয়ার আগে আমাদেরকে একটা দায়িত্ব নবীজি দিচ্ছেন। আপনার মনোযোগ আছে? আমার নবী বলতে লাগলেন ওয়াখাফিফিল হামলা, তোমার গুনার বোঝাকে হালকা করো। কেন? ফাইনাল আকাবাতা কুদুন, ওই যে রাস্তা দিয়ে তুমি যাবে ওটা বড়ুরার রাস্তা নয়। তুমি যে একটু একটু করে মোড় পার করলেই মেইন রোডে পাকা রাস্তায় পৌঁছে যাবে। যেই রাস্তা দিয়ে তুমি যাবে সেটা কুমিল্লা হাইওয়ে নয়, যেই রাস্তা দিয়ে তুমি যাবে সেটা দুবাই সৌদি আরবের রাস্তা নয়, সেটা আমেরিকার রাস্তা নয়। যেই রাস্তা দিয়ে তুমি যাবে সেই রাস্তাটা কোনটা জানো? যেদিন তোমার এলাকার মানুষ স্লোগান দেবে, যেদিন তোমার এলাকার মানুষ তোমাকে চারজন চারদিক থেকে কাঁধের উপরে নেবে, নেওয়ার পরে স্লোগান দেবে আল্লাহু রাব্বি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহু রাব্বি মুহাম্মদ নবী, আল্লাহু রাব্বি মুহাম্মদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। স্লোগান আছে না নাই? আছে না নাই? সেদিন কি বলে? আমার ভাই তোমার ভাই বলবে, অমুক ভাই সমুক ভাই, সব ভাই সেদিন আমাদেরকে ছেড়ে দেবে। এই কথা বলো ঠিক কিনা? কোনো ভাই পাশে থাকবে না, বাবাও পাশে থাকবে না, মাও থাকবে না, আত্মীয় স্বজন কেউ থাকবে না। তোমাকে তোমার এলাকার কবরস্থান অথবা তোমার জন্য সিলেক্ট করা কোনো একটা কবরস্থানে তোমাকে ঢুকিয়ে দেওয়া হবে। তুমি কি জানো তোমার সাথে প্রথম কে কথা বলবে? ইমাম গাজালি রাহমাতুল্লাহ আলাইহি ইহয়া উলুমিদ্দিন কিতাবের মধ্যে লিখছেন যে কবরে যাওয়ার পরে প্রত্যেক ব্যক্তির সাথে প্রথম কথা বলবে তার কবর। কথা বলেন ঠিক কিনা? কবর কথা বলবে, কবরের সাউন্ড বের হবে, কবরের জবান খুলে যাবে। কবর বলে তুই নাকি সে যে আমার উপরে হাঁটার সময় খুব পাওয়ার নিয়ে হেঁটেছিলি, খুব ভাব নিয়ে হেঁটেছিলি, আমার উপরে হাঁটার সময় তোর বাহুবলের কারণে তোর এলাকার মানুষ তোকে ভয় পেয়েছে। কথা বলেন ঠিক কিনা বলেন? তোর টাকার গরমের কারণে তুই গাড়ি থেকে নামতে পারস নাই, তোর প্রোগ্রামের মধ্যে গরিব দুঃখীদের কোনো স্থান ছিল না। তুই কি সেই ব্যক্তি যে ডাক্তার হওয়ার পরে রোগীদের কাছ থেকে কষায়ের মতো টাকা নিয়েছিল? কথা জোরে বলেন ঠিক কিনা? জিজ্ঞেস করবে তুই কি সেই ইঞ্জিনিয়ার
যে আমার উপরে হাঁটার সময় টাকার লোভে রডের বদলে বাঁশ দিয়েছিলি, ঠিক কিনা বলেন না? তুই কি সেই ব্যারিস্টার যে পয়সাওয়ালার টাকাকে গরিবের পক্ষে রায় দেশ নাই? কথা কর, ঠিক কিনা? তুই কি সেই মাওলানা যে কোরআন সুন্নাহ স্টাডি করার পরেও আমার নবীর প্রেম কি জিনিস বুঝতে পারোস নাই? কথা বলেন, ঠিক কিনা? হাত তুলে ঠিক কিনা বলে, ঠিক কিনা? তোর মাথায় পাগড়ি, তোর গায়ে জুব্বা, আবা কাবা, তুই তো নবীকে চিনস নাই। তুই তো নবীকে চিনস নাই রে। কে বলবে? কে? আর বলেন কে? তুই কি সেই এমএ পাস ছেলে যে মায়ের সাথে চোখ বড় করে কথা বলতি? তুই কি সেই বিয়ে পাস ছেলে যে বাবাকে কামলা মনে করতি? বাবা বৃদ্ধ হয়ে যাওয়ার পরে বাবাকে বলতি তুমি কি জানো, তুমি কি বুঝো, আমরা আধুনিক যুগের ছেলে, তুমি তো বুড়া হয়ে গেছো, তোমার বেল নাই। এই বেটা, তুই এখন কবরে আসোস, কবরে, ঠিক না? কথা কও, ঠিক কিনা বলেন? কবর বলবে এখন বল, তোর বাবাকে যে বেয়াদবি করেছস, বাবার সাথে মায়ের সাথে কুস্তাগি করেছস, তোকে কি আমার নবী বলে নাই? কোরআন কি তোকে শোনাই নাই? ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শয়তান। তোকে কি শরাব পান করতে নবী নিষেধ করে নাই? বলেন না, বলেন না, করে নাই? করে নাই? তোকে কি তোদের এলাকার খতিবে মুকাররম জুমার নামাজে মানা করে নাই মাদক দ্রব্য টাচ না করতে? তুই কি সেই ব্যক্তি যে লাখে 10,000 নিয়েছস? এই কথা কো, ঠিক কিনা? লাখে কত? আমার তো বুক কাঁপতেছে ভাই। নাউজুবিল্লাহ বলো। তোমরা যে এখনো এই এলাকা ধ্বংস হয়ে যায় নাই, এখনো আল্লাহর গজব পড়ে এলাকা জমিনে দেবে যায় নাই, এখনো শুকরিয়া করো। লাখে 10,000 না, লাখে 40,000 না, লাখে 60 টাকাও যদি 4 আনাও যদি কেউ খেয়েছো, মনে করবে তুমি তোমার মায়ের সাথে জিনা করার গুনাহ করতেছো। কথা বলেন, ঠিক কিনা? হাত তুলে বলো, ঠিক কিনা বলো। খবরদার, খবরদার। আহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হারামার রিবা। আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন, সুদকে হারাম করেছেন। ওই কবরের কথা স্মরণ করো, কবরের কথা স্মরণ কর। লাখে 10,000, 10,000, 20,000, 20,000, 40,000, 50,000 খাইয়া খাইয়া যে বিল্ডিংটা বানাচ্ছ, তুমি যখন সেই বিল্ডিং থেকে কবরে ঢুকে যাবে, সেই ব্যবসা প্রতিষ্ঠান ছেড়ে কবরে ঢুকে যাবে, তুমি যখন কবরে চলে যাবে, ওই কবর কিন্তু তোমাকে জিজ্ঞেস করবে, এই জবাব দে, ঠিক কিনা, ঠিক কিনা? ও বাবা, যে সন্তানের জন্য লাখে 40,000 টাকা নিচ্ছ, যেই স্ত্রীর জন্য লাখে 10,000 টাকা নিচ্ছ, যেই দুনিয়ার জন্য নিচ্ছ, সবাই কবরের উপরে দাঁড়িয়ে থাকবে, ওই কবরের ভিতরে কেউ যাবে না। কিন্তু তোমার ব্যাপারে আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহি আলাইহি শরহুস সুদুরের মধ্যে লিখে দিচ্ছেন, লা ইউসাল্লাতু আলাইহি 99 তিন্নিনান। ওই ব্যক্তি যে কাফের, যে ফাজের, যে বেঈমান, যে সুদখোর, যে ঘুষখোর, যে বেনামাজি, তার কবরের মধ্যে 99টা সাপ। নাউজুবিল্লাহ বলো, আরো জোরে। সাপ কয়টা? আরো জোরে, কয়টা? 99টা সাপ। 99টা সাপ, 99টা সাপ তোমার কবরে ছেড়ে দেওয়া হবে। এক একটা সাপের 7টা থেকে 9টা করে মাথা থাকবে, প্রত্যেকটা সাপের 7টা থেকে 9টা ফনা থাকবে। এই একটা সাপের একটা মাথা থেকে যদি একটু নিঃশ্বাস এই পৃথিবীতে ফেলে, খোদার কসম, হাদিস অনুযায়ী এই পৃথিবীতে আর কোনোদিন গাছ জন্মাবে না। এই পৃথিবীর সাগরের পানি শুকিয়ে যাবে, এই পৃথিবীর পাহাড়গুলো ধূলিসাৎ হয়ে ধুলার মতো উঠতে থাকবে। এরকম সাপ কবরে নেমিয়ে দেওয়া হবে, কবরে ছেড়ে দেওয়া হবে, ছেড়ে দেওয়া হবে। কিয়ামত পর্যন্ত সেই সাপ তোমাকে কামড়াতে থাকবে, কামড়াতে থাকবে। তুমি একটু কবরের পারে গিয়ে দেখো না, তুমি রাত্রেবেলা একটু কবরের পারে গিয়ে জিজ্ঞেস করিও তোমার দাদাকে,
দাদা যান, দাদা যান, বাতি কি আছে ভিতরে? দাদা যান, দরজা আছে, একটু খুলে বের হন না। নানা যান, জানালা খুলে একটু তাকান না। না, কোনো সাউন্ড তুমি পাবে না, কোনো সাউন্ড তুমি পাবে না। তোমাকে যখন ওই কবরের পারে যাওয়ার জন্য তোমার নিঃশ্বাসটা যখন বের হয়ে যাবে, বিশ্বাস করো তুমি যার জন্য সুদ খাচ্ছ সেও তোমাকে আর নাম ধরে ডাকবে না, সে বলবে লাশ লাশ। তোমাকে বেডরুমে আর ঢুকাবে না, তোমাকে ঘরের সিঁড়ির গোড়ায় ফেলে রাখবে, ঘরের আঙিনায় উঠানে ফেলে রাখবে, ময়লা কাপড় দিয়ে ঢেকে রাখবে। ইভেন তোমার ছেলে তোমার দাফন কাফন পর্যন্ত করতে চাইবে না। হুজুর ডেকে আনবে, হুজুর আমার বাবা মারা গেছে, একটু কিছু করেন। কোনো মতে 2-3 দিন পর তোমার ছেলে তোমার রেখে যাওয়া সম্পদ নিয়ে ভাগাভাগি করবে। তোমার ছেলে তোমার জন্য কি করবে? তুমি তো তাকে সুদ খেয়ে খেয়ে মানুষ করেছো, কথা বলেন ঠিক কিনা? সুদের টাকা দিয়ে যে ছেলেকে তুমি মানুষ করেছো, তোমার কি মনে হয় সে ছেলে তোমার কবরের পারে যাবে? মনে হয়? আম গাছ থেকে কি তাল ধরবে? তাল গাছ থেকে বেল ধরবে? তুমি কি জানো না গৌসুল আজম আব্দুল কাদের জিলানীর বাবার কথা? যে ওলি বলে দিয়েছেন, ওয়াকুল্লু ওয়ালিয়্যিন আলা কদমিন ওয়া ইন্নী আলা কদমিন নবী বদরিল কামালি। আমি আব্দুল কাদেরের কদম সমস্ত ওলির কাদের উপরে, আমার কাদের উপরে আছে আমার নবীর কদম। সে আব্দুল কাদের জিলানী কোন পেট থেকে এসেছে, তার বাবাটা কে আসলে? একটু গবেষণা কি কখনো করেছো তোমরা? একটু খেয়াল করো, একটা ছোট্ট আপেল খেয়েছে না জেনে না বুঝে, এটা খাওয়া জায়েজ, তারপরও আল্লাহর ভয়ে বলে কিয়ামতের মাঠে তো আর আপেল ফেরত দেওয়ার সুযোগ পাব না। 12 বছর গোলামি করেছে। কয় বছর? কয় বছর? আজকে তুমি সুদ খাচ্ছ, তুমি দোকানের কাস্টমারকে মিথ্যা বলে বলে কাপড় বিক্রি করতেছ, ওজনে কম দিচ্ছ, চড়ামুড়ি কিনতে গিয়ে 4-5টা খেয়ে ফেলতেছ, আঙ্গুর কিনতে গিয়ে একটা গালে দিয়ে ফেলতেছ, খেজুর কিনতে গিয়ে একটা খেয়ে ফেলতেছ। কত বাকি দোকানে তোমার থেকে টাকা পাবে, অলরেডি দোকানদার সহ মারা গেছে, তোমার কোনো খবর নাই। আজকে তুমি হারাম খেয়ে খেয়ে যে সন্তানগুলো বড় করতেছ, কালকে সেই সন্তান তোমাকে লাথি মেরে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেবে। কথা বলে ঠিক কিনা? তুমি যদি হালাল খেয়ে হালাল রুজি দিয়ে সন্তানটাকে মানুষ করতে, তুমি দেখতে পেতে সেই সন্তান একজন হাফেজে কোরআন হতো, ঠিক কিনা বলেন? সেই সন্তান একজন আলেমে দ্বীন হতো, এবং সে কবরের পারে গিয়ে তোমার কবরের পারে জিয়ারত করত। এখন যারা সুদ খান, আমরা সুদের বিরুদ্ধে অনেক ওয়াজ করেছি জীবনে, তারপরে সুদটাকে বন্ধ করতে পারি নাই। কেন? কারণ যারা সুদ খায় তারা কেমন হয়ে গেছে জানো? পাথর হয়ে গেছে, পাথর। তারা বুঝতেই পারতেছে না তাকে মরতে হবে, ঠিক কিনা বলেন না? বলেন না? তারা বুঝতেই পারছে না যে সে মরে যাবে, সে মরে যাবে, তাকে কবরে যেতেই হবে। সে বুঝতে পারতেছে না ওই কবরের মধ্যে গেলে 99টা সাপ তাকে লেলিয়ে দেওয়া হবে। সে বুঝতে পারতেছে না সেখান থেকে সে সন্তান সন্তান করে চিৎকার করবে, তার সন্তান কোনোদিন শুনবে না। এমনও সুদী আছে যাদের সন্তান কবর দিয়ে গেছে, জীবনে কোনোদিন আর কবরের পারে যায় নাই, ঠিক কিনা? কারণ বাবা যখন সুদী ছিল, সন্তান কি আর ভালো হবে? এটা আরো বড় সুদী হবে, ঠিক কিনা?
বাবা হচ্ছে সন্তানের প্রথম শিক্ষক, মা হচ্ছে প্রথম শিক্ষক। বাবা যখন সুদের টাকা এনে দেয়, ফোনে যখন বলে এই বেটা টাকা দে নাইলে করে টিন কুলে নিয়ে আসবো, কথা বলে ঠিক কিনা? এই বেটা টাকা দে নাই তোর বউ লই আসবো। সুদীরা এমন লজ্জা, ওদের চোখের পর্দা এমন ভাবে উঠে যায় যারা সুদ খায়, তারা এক পর্যায়ে এমন এমন কথা বলে, এমন পাগলামি করে যেটা বলার মতো না। কিয়ামতের মাঠে তাদের অবস্থা কি হবে জানেন? জাহান্নামে তাদের পেট এত বড় হবে। তারা যখন পুলসিরাত পার হবে, পায়ের উপরে ভর করে যখন পুলে উঠবে, পুলসিরাতের মধ্যে তাদের পা কেটে যাবে। তারপরে হাতের উপরে ভর করবে, হাত কেটে যাবে। তারপরে পেটের উপরে ভর করবে, পেট কেটে যাবে। পেটের ভিতর থেকে পচা রক্ত বের হবে এবং জাহান্নামে সে পড়ে যাবে। জাহান্নামে পড়ার পর সে তৃষ্ণার্ত হয়ে যখন পানি চাইবে, তাকে মানুষের গলা পচা পোচ দেওয়া হবে, পোচ খাওয়ার জন্য। কারণ অলরেডি তুমি পোচ খাচ্ছ। এখানে সুদের টাকাগুলো কি? পচা পোচ। আপনি দেখবেন, খেয়াল করুন, যারা সমাজে সুদী আছে, হয়তো অনেক বড় লোক, দেখবেন হার্টের সমস্যা, ঠিক কিনা? ঠিক কিনা বলেন না? দেখবেন অনেক বড় লোক ব্রেন ক্যান্সার, ব্রেন টিউমার, দেখবেন ডায়াবেটিস। সুদ খেয়ে খেয়ে অনেক বড় পয়সাওয়ালা হয়েছে, ঠিক, গোশত খেতে পারে না, গরুর মাংসের দিকে তাকিয়ে থাকে, কথা কো ঠিক কিনা? খান না কেরে? বলে খাওয়ান নিষেধ। তো বাদ তো কান, বলে এক কাপ খাইতে কইছে। তাদেরকে কাপে করে ভাত খাওয়াচ্ছে কে? আরো জোরে কে? আরো জোরে কে? আল্লাহ। ও আমার বাবারা, সুদ ছেড়ে দাও, ঘুষ ছেড়ে দাও, গীবত ছেড়ে দাও, 5 ওয়াক্ত নামাজ পড়ো। বাবারা আমার, ও আমার যুবক ভাইরা, ওই কবরের মধ্যে যখন তোমাকে যখন ভয়াবহ আযাবের ফেরেশতা চারপাশ থেকে আক্রমণ করবে, কাব আহবার বলছেন, যখন পায়ের দিক থেকে আযাবের ফেরেশতা আসবে, ঠিক সেই সময় তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর ঘর মসজিদের মধ্যে যে নামাজ পড়তে, তোমার নামাজ এসে দাঁড়িয়ে যাবে, নামাজ বলবে, ও আযাবের ফেরেশতা, তার পায়ের দিকে তাকে আযাব দেওয়া যাবে না। বলে কেন? কারণ এই পায়ের উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে সে আল্লাহর নামাজ পড়েছে। এখন তো নামাজের সিয়ার বাড়ি গেছে, আসেনি? কয়দিন পরে ঘরের থেকে সোফা লয়ে যাবে। ভাই আমারে দাওয়াত দিবেন না জানি আগামী বছর, তারপর আমি কথাগুলো কইয়া যাব, কিন্তু কারো গায়ে লাগলে লাগুক, আমার কিছু আসে যায় না, আমি আল্লাহর জন্য বলছি। ব্যবসা করতে যায় পায়ে হেঁটে, দোকানে বসতে পারে, উঠা বসা করতে পারে, প্রস্রাব করতে গেলে বসতে পারে, উঠতে পারে, পায়খানায় গেলে উঠতে পারে, বসতে পারে, মসজিদে গেলে মাজায় ব্যথা, ঠিক কিনা বলেন না? যেই ব্যক্তি পায়ে হেঁটে মসজিদে আসতে পারে, সে যেন চেয়ারে বসে নামাজ না পড়ে। যাকে কেউ ধরে ধরে মসজিদে আনবে দুই দিক থেকে, হাই হাই হাই, আমার নবী এমন অসুস্থ ছিলেন শেষ সময়ে, হযরত বিলাল হাবশী, মাওলা আলী, এরকম আর 2 সাহাবা আমার নবীকে দুই দিক থেকে ধরে ধরে মসজিদে এনেছিলেন। ওই হাদিসে তো আসে নাই যে আমার নবী চেয়ারে বসে নামাজ পড়েছে। চেয়ারের কথা আসছে হুজুর? আপনারা কোন না? হ্যাঁ, আপনি যদি, অবশ্যই আপনাকে চেয়ারে বসার বৈধতা কোরআন ইসলাম ফিকহ ফতোয়া দিয়েছে। কোনটা? যে নেহায়ত বসলে উঠতে পারে না, উঠলে আপনি বাইরে, মসজিদের বাইরে গেলে সব কিছু করেন। হ্যাঁ জি বাবা,
খেতে গিয়ে আইল কোবায়, এ কথা কও ঠিক কিনা? খেতে যাইয়া আইল কোবায়, আইল। আরে বাবা, এটা এটাকে বাংলা কেন বলা হয় জানো তোমরা? বঙ্গ যুগ আল, বঙ্গাল, বঙ্গাল থেকে বঙ্গ, সেখান থেকে বাংলা। বঙ্গ এটা ছিল মূলত বঙ্গ। বঙ্গ কেন হয়েছে? আমাদের এই বাংলাদেশটা হচ্ছে ব্রহ্মপুত্র আর গঙ্গা নদীর তীরে। কথা বলো ঠিক কিনা? এই বাংলা যেটা ভারত এবং বাংলাদেশ মিলে যে অংশটা আছে, এটা ব্রহ্মপুত্র আর গঙ্গা নদীর তীরে। এটা যেভাবে মেসোপটেমিয়া, যেভাবে মিশর নীল নদের তীরে, মেসোপটেমিয়া সভ্যতা, যেভাবে বিভিন্ন নদীকে কেন্দ্র করে, সাগরকে কেন্দ্র করে সভ্যতা গড়ে উঠেছে, সেম দ্যাট আমরা এই বাংলা যে যতটুকু আছে, আসাম, মেঘালয় সব মিলিয়ে যে বাংলা যেটা আছে, এটা হচ্ছে ব্রহ্মপুত্র আর গঙ্গা। ব্রহ্মপুত্র থেকে ব, গঙ্গা থেকে গ, এই দুটা নিয়ে হয়েছে বঙ্গ। ঠিক কিনা? আই এম এ স্টুডেন্ট অফ হিস্ট্রি। বঙ্গ, তারপরে আল। আল হচ্ছে তৎকালীন সময়ে যখন পানি বেড়ে যেত, এই এলাকার মানুষরা বড় বড় মাটি দিয়ে আইল বানাতো, বাঁধ, এটাকে আল বলা হতো। ওই আল আর বঙ্গ মিলে কি হলো বঙ্গাল। বঙ্গাল থেকে কালের পরিক্রমায় হয়েছে বাংলা। আমি আল চিনি বাবা, আবার কিছু লোক আছে আইল ঠেলে। কথা কও ঠিক কিনা বলেন না? মোটা আইলটারে চিকুন বানায়, আস্তে আস্তে 1 ইঞ্চি 1 ইঞ্চি এদিকে যায়। হায় রে বাবা, কি দরকার, কি দরকার? কত জানাজার পড়েছি না মাঝ, দিয়েছি কত দাফন। কত জানাজার পড়েছি না মাঝ, দিয়েছি কত দাফন। কোথায় যেন হবে আমারও তৈরি সাদা কাফন। কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। আমার তরি বাঁধা আছে কোন শেখে আঘাটে, কোন মসজিদে আজানে হবে, কোন মসজিদে এলান হবে, সে বিশ্বভাবে শেষ খাটে। কোথায় থেকে আসবে আমার জীবনের এলান। কত জানাজার পড়েছিলাম আজ, দিয়েছি কত দাফন। কষ্ট হয় আপনাদের বাবা? আহা, কত জানাজা পড়তেছেন। জানাজা পড়ার পর কি দেখেন না এই মানুষটা কি আর আইল ঠেলতে পারবে? তাকে যদি বলি বুড়া বড়ুরা থানা তোমাকে লিখে দিলাম, কোনো লাভ হবে? আজ কোনো লাভ হবে? পরের জায়গা পরের জমি ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। ওরে ঘর কানা যার জমিদারি, ওই আমি পাই না তাহার হুকুম জারিও। ওরে পায় না জমিদারের দেখা, মনের দুঃখ কারে কই, আমি তো সেই ঘরের মালিক নই। কথা বলে ঠিক? কত মানুষ ওই জমির মধ্যে আইল ঠেলতে ঠেলতে, জায়গা দখল করতে করতে জমির উপরেই স্ট্রোক করে মারা যায়। জমি থেকে ঘর পর্যন্ত আসতে পারে না। তাদের জন্য আগের যুগের শিল্পীরা গেয়ে গেছে, তুমি তো জমির মধ্যে জমি দখল করাই ব্যস্ত, তুমি তোমার ভাইয়ের সম্পত্তি কিভাবে দখল করবে সেই ব্যস্ততার মধ্যে, তুমি কেমনে তোমার বোনকে মাহরুম করবে সেই চিন্তার মধ্যে আছো। অথচ তুমি জানো না
দুয়ারে আইসাছে পালকি, নাইরি যায় চলো রে চলো, মুখে আল্লাহ রসুল তবে বলো। তুমি যত বড় রাজাদিরাজ হও, তুমি কি দেখো না সাদ্দাত জান্নাত বানিয়েছিল? এক কদম জমিনে ফেলার আগেই আল্লাহ বলছেন রুটা কবজ কর, খপ করে রু বের করে ফেলা হয়েছে। দুই কাঁধে দুই লগে তোমার দুই জনা পাহারা, তোমার কেলা থুইয়া পলাইছে তারা, তোমার আট কুঠুরি নয় দরজা বন্ধ এবার হলো রে হলো, মুখে আল্লাহ রসুল তবে বলো। আপনি জমিতে গিয়ে আইল কোপাতে পারেন, ধান কাটতে পারেন, চাষ করতে পারেন, আর আপনি আল্লাহর ঘরে এসে চেয়ারে বসতে হয়। আপনার আযাবের ফেরেশতা যখন কবরে আসবে, ওই নামাজ বলবে সে তো আমার জন্য দাঁড়ায় নাই, ঠিক কিনা? সে তো আমার জন্য। আর যারা কষ্ট করে, আরে দাঁড়াতে দাঁড়াতে মাটিতে পড়ে যান, ঠিক কিনা? কথা বলেন না, ঠিক কিনা? নামাজে দাঁড়াতে পারতেছেন না, তারপরও চেষ্টা করছেন, তারপরও চেষ্টা করছেন, তারপরও চেষ্টা করছেন, নামাজে দাঁড়াতে পারছেন না, তারপরও চেষ্টা করছেন। একটু খেয়াল করুন তো, একটু খেয়াল করুন তো, যদি আপনার এলাকার সবচেয়ে পাওয়ারফুল ব্যক্তিটা যদি আপনাকে বলে তুমি বরুড়া বাজারে গিয়ে 1 ঘন্টা দাঁড়িয়ে থাকবে, আপনি বলবেন স্যার 1 ঘন্টা না 2 ঘন্টা দাঁড়াবো, ঠিক কিনা? ঠিক কিনা? কথা বলেন, কথা বলেন। তোমাকে যদি তোমার এলাকার একজন বড় ব্যবসায়ী বলে তুমি বরুড়ার বাজারে গিয়ে 1 ঘন্টা আমার জন্য অপেক্ষা করো, দাঁড়িয়ে থাকবে কিন্তু চেয়ারে বসতে পারবে না, তুমি প্রয়োজনে বাঁশ ধরে দাঁড়াই থাকবা, প্রয়োজনে গাছ ধরে দাঁড়াই থাকবা, প্রয়োজনে জীবনের যেহেতু সে তোমাকে টাকা দিবে, সম্পদ দিবে, কোন একটা কাজ করে দেবে, আর তুমি কার জন্য চেয়ারে বসতেছো? তুমি কার জন্য দাঁড়াচ্ছ না যে তোমাকে বছরে 3 কোটি 15 লক্ষ 3,15,00,600 বার তোমাকে জীবন ফেরত দেয়। আরো যদি বলেন সুবহানাল্লাহ। যিনি প্রতি সেকেন্ডে তোমাকে জীবনটা ফেরত দিচ্ছে, তোমার নিঃশ্বাস নিচ্ছ আর ছাড়ছ, একবার যদি বন্ধ হয়, খেয়াল করেছো? তুমি খেয়াল করে দেখো না, তুমি একটু খেয়াল করে দেখো না, উনি কে? কে? যার জন্য তুমি মসজিদে গিয়ে দাঁড়াচ্ছ, তিনি তোমাকে মাথার চুল থেকে পা পর্যন্ত যে সুন্দর করে সেটিং করে দিয়েছেন। তুমি কি একটু খেয়াল করে দেখেছো? তোমার নাকটা যদি মাথার উপরে হতো, তোমার চোখগুলো যদি পিছনে হতো, তোমার কি অবস্থা হতো? আমাদের কি অবস্থা হতো? আমরা একটা চোখের ঋণ শোধ করতে পারবো? কিয়ামত পর্যন্ত পারবো? একটা চোখের ঋণ, যার চোখ নাই সে জানে চোখ কত বড় নিয়ামত, যার হাত নাই সে জানে হাত কত বড় নিয়ামত, যার পা নাই সে জানে পা কত বড় নিয়ামত। আর ওই আল্লাহর জন্য তুমি মসজিদে যাওই না, মাঝে মধ্যে গেলেও চেয়ারে বসো। কিলে দরবারে কীর্তন প্রশ্নোত্তর মাহফিল, সেজন্য যারা দাঁড়িয়ে দাঁড়িয়ে, সুবহানাল্লাহ, আমার নবী দাঁড়িয়ে 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 নামাজ পড়তেন, আমার নবীর পা ফুলে যেত। গৌসে পাক 40 বছর এশারের ওযু দিয়ে ফজরের নামাজ পড়েছেন।
ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি এক পায়ের উপরে নামাজ পড়েছেন, তুমি দুই পায়ের উপরে পড়তে পারছো। তুমি যদি কষ্ট করে নামাজে যাও, দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়বেন, বেশিক্ষণ দাঁড়াবেন, বেশিক্ষণ দাঁড়াবেন। কিছু নামাজি আছে রুকু থেকে উঠলেই উঠে না, তো রুকু থেকেই চলে যায়, বলে কাছে বেশি, এদিকে এইদিকে উঠে এখান থেকে তো অনেক দূরে, সোজা হয়ে দাঁড়াইলি এখান থেকে তো সিদ্ধা জায়গা অনেক দূর, ওদের কাছে ছিলাম সেখান থেকে চলে গেছি। কথা কোন আছে না নাই? তুমি সোজা হয়ে দাঁড়াবে, সোজা হয়ে কিছুক্ষণ দাঁড়াবে। কাল কবরে যখন তোমাকে আযাবের ফেরেশতা তোমার পায়ের দিক দিয়ে আসবে, নামাজ দাঁড়িয়ে যাবে, এই তাকে কিচ্ছু করা যাবে না। তুমি কে? আমি তার নামাজ। আর জোরে বলেন বাবা, কষ্ট হয় আপনাদের? 2 নম্বর, আযাবের ফেরেশতা যখন চলে যাবে পায়ের দিকে, কোন দিকে? মাথার দিকে। কোন দিকে? পায়ের দিকে এসে তোমার কিছু করতে পারবে? বাঁচাবে কে? 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 শিরিক হইব নি কোনো? নামাজে কেমনে বাঁচাবো? আল্লাহ না বাঁচায়। শিরিক হবে? শিরিক হবে? শিরিক হলে ফতোয়া ইমাম গাজালিকে দেন, আমারে দিয়েন না। কথা কর ঠিক কিনা? ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত, আল্লাহ বাঁচাবেন নামাজের মাধ্যমে, ঠিক কিনা? কথা বলেন না। এরপরে ফেরেশতা যাবে মাথার দিকে। আযাবের ফেরেশতা যখন আক্রমণ করতে চাইবে, তোমার রোজা এসে তোমার সামনে দাঁড়িয়েছে। কথা কও ঠিক কিনা? কেমন রোজা রাখো তোমরা? হ্যাঁ, অনেক লম্বা কথা আছে, বিরক্ত হচ্ছেন না তো আপনারা? ভাই বিরক্ত হয়ে যাচ্ছেন? একটু হাসেন না ভাইয়া। আল্লাহ কবুল করুক, আমিন বলেন। সুবহানাল্লাহ বলেন। সামনে রমজান আসতেছে, ঠিক কিনা বলেন? হয়তো রমজানের আগে আপনার সাথে দেখা নাও হতে পারে। ইমাম গাজালি তাও রমজানের রোজাকে 3 ভাগে ভাগ করেছেন। কয় ভাগে? আরো ধরে কয় ভাগে? এটা সৌমুল উমুম, সৌমুল খুসুস, সৌমু আখাসুল খুসুস। একটা হলো সাধারণ রোজা। কি রোজা? বলেন কি রোজা? বলে হুজুর এটা কেমন রোজা? রোজাও রাখে, সুদও খায়, রোজাও রাখে, মিথ্যা বলে, রোজাও রাখে, গীবত করে, রোজাও রাখে, নামাজও ছাড়ে, রোজাও রাখে, খেলাও দেখে। ঠিক কিনা? কথা বলেন না। রোজাও রাখে, গালাগালিও করে, আছে না নাই? আবার সেহরির টাইমে সেহরি খায়, ইফতারের টাইমে পাইলে আরেকজনেরটাও খায়। কথা কর ঠিক কিনা? এগুলো রোজা নয়, এগুলো উপবাস থাকা, শুধু শুধু উপবাস। একটা সৌমুল খুসুস, স্পেশাল রোজা। সেটা কোনটা? রোজা রাখবে, হালাল খাবে, রোজা রাখবে, মিথ্যা বলবে, হাত রোজা রাখবে, পাও রোজা রাখবে, চোখ রোজা রাখবে, কলপ রোজা রাখবে, দিল রোজা রাখবে, রোজা রাখবে। রমজান শুরু হওয়ার আগের দিন গার্লফ্রেন্ডকে বলবে আজকে থেকে 1 মাস সব ব্লক। কথা জোরে বল ঠিক কিনা? কি বলে ঠিক? শুধু 1 মাসের জন্য ব্লক করবি? সমস্ত অবৈধ সম্পর্ক কিয়ামত পর্যন্ত ব্লক করার আদেশ দিয়েছেন কে? আরো জোরে বল কে? আল্লাহ। রোজা রেখে সেহরি পর্যন্ত মোবাইলে কথা, নাউজুবিল্লাহ বলেন। বলা যাবে দিল রোজা রাখতে হবে, কান রোজা রাখবে, হাত রোজা রাখবে, পা রোজা রাখবে। সৌমুল খুসুস, একটা আখাসুল খুসুস, ভেরি ভেরি স্পেশাল, ভেরি ভেরি সো মাচ ভিভিআইপি রোজাদার। নরমাল রোজাদার না, কি কি রোজাদার? ভেরি ভেরি ভিআইপি, ভিভিআইপি। আরে বাবা, দুনিয়ার ভিআইপি হওয়ার দরকার নাই, রোজার ভিআইপি হও। কথা বলেন ঠিক কিনা?
ভিআইপি রোজাদার। কেমন তারা? তারা কেমন? গোটা 11 মাস দুনিয়াদারি সব করে ফেলেছে, 1 মাস রেখেছে শুধু আল্লাহর জন্য। 11 মাস তো ইবাদত করেছে, কিন্তু পাশাপাশি ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি সব করেছে। ওই 1 মাস যখন রোজা ঢুকে গেছে, রমজানের রোজা, 1 মাস পর্যন্ত আর কোনো বউ ফোলা বাড়ি গাড়ি কিছু নাই, সব 11 মাস রেডি করে দিয়েছি। 1 মাসের জন্য আমাকে ডিস্টার্ব করবে না, 1টা মাস আমি শুধু আমার আল্লাহকে দেব। কথা বলেন ঠিক কিনা? সেরকম রোজা ছিলেন গৌসুল আজম আব্দুল কাদের জিলানী। তো যেভাবে আমরা তো ভিভিআইপি হওয়া অসম্ভব এই যুগে, করতে হবে আমরা তো যেভাবে দুনিয়াদারির সাথে সম্পৃক্ত, আমরা পারবো না। আমরা ভিআইপি তো হতে পারবো অন্তত, ঠিক না? কিভাবে? রোজার দিনে আমরা মিথ্যা, গীবত, হিংসা, নিন্দা এগুলো করব না। দেখবেন ওই কবরের মধ্যে যখন আযাবের ফেরেশতা মাথার দিকে যাবে, রমজানের রোজা একটা স্ট্রাকচার হয়ে এসে দাঁড়িয়ে যাবে। এই, তাকে আযাব দেওয়া যাবে না, তুমি কে? আমি তার রোজা। এখন তো অনেক ছেলে রোজা রাখে না, বাবা বলে না ছোট বাচ্চা ঘুমাক। আরে বাবা, তোমার ছেলে রোজা রাখতে রাখতে মারা যাক, কথা কোন ঠিক কিনা? আবার দেখিয়ে নিষ্পাপী রোজা রাখাই নজর করি, ওয়াজ ভুল বুঝিয়েন না। আবার বালেগ হওয়ার পরে, ঠিক কিনা, অবশ্যই রোজা রাখতে হবে। 3 নম্বরে ফেরেশতা যখন তোমার ডানে বামে আসবে, যারা হজ করতে গেছো, আল্লাহ আমাদেরকে কাফনের কাপড় পরার আগে ইহরামের কাপড় পরাক। আর যদি বলেন না আমিন। আল্লাহ আমাদেরকে হজ্জে বাইতুল্লাহ নসিব করুক, জিয়ারতে মদিনা নসিব করুক, আমিন বলেন। হজ এসে দাঁড়িয়ে যাবে, এরপরে যখন হাতের দিকে সাপ আসবে, আযাব আসবে, হাতের সামনে এসে তোমার সদকা দাঁড়িয়ে যাবে, যাকাত দাঁড়িয়ে যাবে। আজকের এই মাহফিলে যারা টাকা পয়সা দিয়েছো, যারা গরিব দুঃখীদেরকে স্বেচ্ছায় রক্ত দাও, ঠিক কিনা, ঠিক কিনা, ঠিক কিনা? এলাকার প্রতিবেশী আপনজনকে যারা স্বেচ্ছায় রক্তদান করো, সত্যি মারহাবা। একটু হাত তুলো, কারা কারা আছে রক্তদানের মধ্যে? আল্লাহ কবুল করো, আমিন বলেন। আল্লাহ কবুল করুক, আমিন বলেন। রক্ত কোন দিকে নেয় বলেন? কোন দিকে? কোমর থেকে নেয়? শিওর তো? এই তো, রক্ত দিচ্ছ কাকে? আল্লাহর বান্দাকে, ঠিক কিনা? আল্লাহ বলছেন হাদিসে কুদসির মধ্যে, ওয়াজাবাত মুহাব্বতি লিল মুতাহাব্বিনা ফিয়া, যারা আমার ভালোবাসার জন্য আমার বান্দাকে ভালোবাসে, তাদের জন্য আমি আল্লাহর ভালোবাসা ওয়াজিব হয়ে যায়। স্বেচ্ছায় আমি তাদের স্বেচ্ছায় রক্তদান, আমি স্টেজ ওঠার পরে কাগজটা দেখে বুঝলাম, কিন্তু আমি একটা শুরুতে হাদিস তিলাওয়াত করেছি, এটা কেমনে জানি কাকতালে এভাবে মিলে গেছে। এবার উঠে যায় কেন? মুরব্বী কই যান? শালটা রাখি যান, প্রস্রাব করতে যায়। আল্লাহ আমার মুরব্বীকে আবার আশার তৌফিক দান করুন। একটু জোরে বলি আল্লাহুম্মা ওয়া আলা লি সাইয়্যিদ। আমার নবীজি বলেছেন, ইন্না মিন ইবাদিল্লাহি লা উনাসান মা হুম বিআম্বিয়া ওয়ালা শুহাদা। কাল কিয়ামতের মাঠে একদল থাকবে যারা নবীও নয়, শহীদও নয়, কিন্তু তারা থাকবে নূরের মিম্বরে। সুবহানাল্লাহ। বলছে তারা কারা? যারা আত্মীয়তার সম্পর্ক ছাড়া, ব্যবসায়িক লেনদেন ছাড়া তার একজন মুসলমান ভাইকে সহযোগিতা করে। সুবহানাল্লাহ। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমার ভাইরা যারা রক্তদান করে, তারা কি আত্মীয়তার কারণে দেয়? ব্যবসার কারণে? ইনকামের জন্য? কার জন্য? কার জন্য? আল্লাহর জন্য দেয়। আল্লাহ তাদেরকে কিয়ামতের মাঠে নূরের মিম্বরে বসিয়ে দেবে। আল্লাহ বোঝার তৌফিক দান করুক। হাতের দিক থেকে যখন আযাবের ফেরেশতা আসবে, দান, সদকা, যাকাত, মিলাদুন নবীর প্রোগ্রামে টাকা দেওয়া, কোরআন সুন্নাহর মাহফিলে টাকা দেওয়া, মসজিদে দেওয়া, ইমামকে দেওয়া, গরিবকে দেওয়া, প্রতিবেশীকে দেওয়া, আত্মীয়কে দেওয়া, যত রকমের দেওয়া আছে, ওই দানগুলো সব এসে বলবে তার হাত দিকে তাকে আযাব দেওয়া যাবে না,
এই হাত দিয়ে সে মানুষকে দিয়েছিল। কথা বলেন ঠিক কিনা? অনেক লম্বা কথা হলো, মূল কথা, শেষ পয়েন্ট, মগজে কুরআন, রূহে ঈমান, জানুদ্দিন, হাসতে হুব্বে রাহমাতাল লিল আলামিন। এক কথায় হুজুর সিরাতে মুস্তাকিম যেটা আপনি বললেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সেটা কি? উত্তর আসবে সিরাতে মুস্তাকিম হচ্ছে আমার নবীর মোহাব্বত। কথা বলেন ঠিক কিনা? যেই হোক নবীর বিরুদ্ধে, বাবা হলেও, মা হলেও, আত্মীয় হোক, বন্ধু হোক, স্বজন হোক, বান্ধবী হোক, স্ত্রী হোক, সন্তান হোক, নবীর বিরুদ্ধে যে যাবে তার বিরুদ্ধে কঠোর হস্তে দাঁড়াতে হবে। কথা বলেন ঠিক কিনা? হাত তুলে বলেন ঠিক কিনা বলেন। তাহলে বুঝতে পারবো আপনি সিরাতে মুস্তাকিমের উপরে আছেন। যে সত্যিকারের নবীর প্রেমিক, তাকে দিয়ে কখনো কোনোদিন অন্যায় কাজ হবে না। আল্লাহ তাআলা আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুক। আর মাদক আসেনি? নাই মানে আইতেছে, হ্যাঁ আল্লাহ। আমি এটা নিয়ে যেতে, আমার দাওয়াত দিয়ে যখন গেছিল ভাইরা কিছু কিছু কথা বলার জন্য বলেছেন, মাদকের ব্যাপারটা কিয়ামতের মাঠে একদল ব্যক্তি জাহান্নামের দিকে যাবে। কথা বুঝতেছেন আপনারা? আর বেশিক্ষণ নাই তো, যাবে একটা রাস্তা ধরে, যেই রাস্তা দিয়ে যাওয়ার পরে হাদিসে পাকে আসতেছে একটা গর্তে তারা ডুববে। জাহান্নামে অনেকগুলো আলাদা আলাদা গর্ত আছে। বেনামাজির জন্য গর্ত হচ্ছে গাই, কি গাই, যারা বেনামাজি, যারা নামাজ পড়েন তাদের জন্য গর্তটা কোনটা? গাই। গাই গর্তটা এমন ভয়াবহ যেটা অন্য গর্তরাও ভয় পায়। আরেকটা গর্ত আছে যে গর্তের নাম আস-সাকারান। সাকারান মানে হচ্ছে মাতাল। কি বল না, কি কথা কন, কি গর্তের নাম কি? জাহান্নামের গর্তের নাম কি? মাতাল। যারা শরাব পান করে, মাদক খায়। আর কিয়ামতের অনেক বড় একটা আলামত হচ্ছে, কিয়ামতের আগে নেশা জাতীয় দ্রব্য, মাদক দ্রব্যের নাম পরিবর্তন করে ফেলা হবে। কথা কর ঠিক না? ইয়াবা, বাবা, কদিন হবে বা, এরপরে কয়দিন কি নাম? আইস। আমি প্রথম শুনলাম আজকে। আল্লাহ আল্লাহ। এই আইস, ইয়াবা, বাবা, শরাব, এগুলো যারা এক ফোঁটা যাদের ভিতরে যাবে, 40 দিন তার কোনো ইবাদত কবুল হবে না। হাদিসে পাকের মধ্যে আছে, মান জানা ওয়া শারিবাল খামরা নাজা আল্লাহুল ঈমানা। যে শরাবের এক ফোঁটা পান করে, মাদকের একটু তার যার পেটে যায়, তার থেকে ঈমানকে এমন ভাবে খুলে নেওয়া হয়, কামা তাখলাউল ইনসান আল খামিস, যেভাবে মানুষ কামিজ, কামা তাখলাউল ইনসান কামিজ, যেভাবে মানুষ শরীর থেকে কামিজ খুলে ফেলে। কামিজ মানে কাপড়। যেভাবে গেঞ্জি আমরা খুলি, শার্ট আমরা খুলি, পাঞ্জাবি আমরা খুলে ফেলি শরীর থেকে, সেভাবেই ঈমানটাকে খুলে ফেলা হবে। যখন এক ফোঁটা মাদক পেটে যাবে, ঈমান কমপ্লিট খুলে ফেলা হবে। ঈমান খুলে ঈমানটা অনেক দূরে চলে যাবে। সেই মাদক আসক্ত অবস্থায়, সেই সাকারান অবস্থায়, শরাব পান করা অবস্থায় সে যদি মারা যায়, সে বেঈমান হয়ে মারা যাবে। জোরে বলেন নাউজুবিল্লাহ, জোরে বলেন না। খবরদার মুসলমান, একটা কথা মনে রাখবেন, এক ফোঁটা শরাব, এক ফোঁটা ইয়াবা, একটা ট্যাবলেট, এগুলো কিচ্ছু আসে যায় না, এগুলো কিছুই না। তোমার যখন এগুলো খেতে মন চাইবে, তুমি তখন একটু কবরস্থানে গিয়ে হেঁটে আসবে, ঠিক কিনা বলেন? আর একটু হাসপাতালে যাবা, মাঝে মাঝে হাসপাতালে, অসুখ না হলেও যাবা। তোমাদের এখানে বড় হাসপাতাল আছে না? কোনটা, নাম কি? আইসিইউ আছে? আইসিইউ আসেনি? কোষাইতলি যেটা আছে কুমিল্লাতে, আইসিইউ আছে না, যেখানে অক্সিজেন দিয়ে রাখছে। এই নিঃশ্বাস, প্রতিটা নিঃশ্বাস 1000 টাকা দিয়ে কিনতে হচ্ছে, লাখ লাখ টাকা বিল আসে না? ওই অ্যাপোলো হাসপাতাল আছে না, যেখানে 1 ঘন্টা রাখলে 1-2 লাখ টাকা বিল চলে আসে। ওই রকম একটা হাসপাতালে যখন তোমার হাতে ইয়াবা আর শরাব তোমাকে যখন বারবার বলবে খা খা খা, তখন ওই রকম একটা হাসপাতালে যাবা।
তারপর জানলা দিয়ে দেখবা, হাই রে, আমিও তো তার মতো মানুষ। তার তো নিঃশ্বাস আসতেছে আর প্রতিটা নিঃশ্বাস কিনতেছে তার সন্তানেরা, ঠিক কিনা? তার নিঃশ্বাস কিনতেছে, আর আমি টাকা পেয়েছি, মাদক কিনতেছি। সে টাকা দিয়ে নিঃশ্বাস কিনতেছে, কথা কর না, ঠিক কিনা বলেন না? তাকে ভেন্টিলেটর দেওয়া হয়েছে, তার প্রতিটা নিঃশ্বাসের জন্য তাকে বিল পে করতে হবে। হয়তো এমন অবস্থা হয়েছে তার গাড়ি বাড়ি বিক্রি করা হয়ে গেছে অলরেডি, শুধু নিঃশ্বাস দেওয়ার জন্য। অলরেডি জমি জমা বিক্রি করে এখন ঋণ করা শুরু হয়ে গেছে। আর আমার আল্লাহ আমাকে যে টাকা দিল, আমাকে যে আল্লাহ দয়া করে টাকা দিল, আমি সেটা দিয়ে হাই 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 হাই, শরাব তো দূরের কথা, ইয়াবা তো দূরের কথা, তোমাকে যে আল্লাহ নেয়ামত টাকা দিয়েছে, তুমি একটু দেখো নাই? তুমি কি দেখো না ওই রাস্তার মোড়ে রেল ব্রিজের উপরে যে ঘুমিয়ে যায়, যার কোনো ঘর নাই, বাড়ি নাই, পেলে খায়, না পেলে না খায়, তোমাকে আল্লাহ ঘর দিয়েছে, ইনকাম দিয়েছে। অবশ্যই কিয়ামতের মাঠ থেকে তুমি এক কদম সামনে যেতে পারবে না, তোমাকে জিজ্ঞেস করা হবে আন মালিহি, তোমার সম্পদ সম্পর্কে। সেই সম্পদ দিয়ে তুমি কি মসজিদে দিয়েছো, এতিমকে দিয়েছো, না ইয়াবার ট্যাবলেট কিনেছো, না শরাবের বোতল কিনেছো? তোমাকে অবশ্যই জবাব দিয়েই যেতে হবে। যদি জবাব তুমি দিতে না পারো, ওই শরাব, ইয়াবা, বাবা, ওই মাদক আসক্ত হওয়ার জন্য জাহান্নামে একটা সাকরান নামক গর্ত আছে, তোমার মতো মাতালের জন্য সেই গর্ত অপেক্ষা করছে। তুমি মনে রাখবে, দুনিয়া থেকে শুধু তোমার রুটা বের হওয়ার দেরি, তোমার কবরের ভিতরে আগুন আর আগুন, সাপ আর সাপ, বিচ্ছু আর বিচ্ছু, জন্তু আর জন্তু, আযাব আর আযাব, আঘাত আর আঘাত। কিয়ামত পর্যন্ত তোমাকে খুবলিয়ে খুবলিয়ে খাবে, খাওয়ার পরে তোমার রক্ত চুষে খাবে, তোমার মাংস চুষে খাবে। তোমাকে কাল হাসরের মাঠে ওই সাকরান নামক গর্তের মধ্যে ফেলে দেওয়া হবে। তুমি কি করছো? তুমি আল্লাহর দেয়া নেয়ামতকে এই মাদক আসক্ত হয়ে ধ্বংস করে দিচ্ছ, যে মাদকের ব্যাপারে কোরআন বলেছে ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। কোরআন যেখানে তোমাকে মানা করে দিয়েছে, তুমি কোরআনের বিরুদ্ধে গিয়ে ইয়াবা, আইস, নাউজুবিল্লাহ বলে, জীবনে করবো কোনোদিন? চিন্তা করবো? হাত তুলে বলেন, ওয়াদা করেন, বলেন আল্লাহ আল্লাহ আমাদেরকে নামাজি বানিয়ে দাও, আমাদেরকে হালাল খাওয়াও, আমাদেরকে মাদক থেকে দূরে রাখো, আমাদেরকে মা বাবার খিদমত করার তৌফিক দাও, আমাদেরকে সমাজের শ্রেষ্ঠ সন্তান হিসেবে কবুল করো। আল্লাহ মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত আমাদেরকে সিরাতে মুস্তাকিমের উপরে রাখো। জোরে বলেন আমিন। বাস, ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি। দর্শকের কাছে আমরা কিন্তু আমরা